বিয়ে আমার আগেও যেহেতু হয়েছে ভাইয়া, একই নিয়মে হয়েছে, একইভাবে হয়েছে। কোর্ট রেজিস্টারে যে পেপার থাকে ব্লু কালারের, আমি ওখানে সাইন করেছি, সেম বিয়ে যেভাবে হয় ওভাবেই হয়েছে। এখন আমি কিভাবে বুঝবো যে এটা ফেক না রিয়েল? কিন্তু আমি তার কাছে পেপারস চাচ্ছি, সে আমার কাছে কোনো পেপারস দেয়নি এখন পর্যন্ত। সো আমি একটু এই ব্যাপারে একটু কনফিউজ যে আসলে বিয়েটা কি সে আমার সাথে ফ্রড কিছু করলো কিনা, কারণ বিয়েটা তার লোকই ছিল, আমার কোনো পার্সনও ছিল না ওই বিয়েতে। বিয়ের কাবিন জাল করে মোহনাকে বিয়ে করেছে টিকটকার প্রিন্স মামুন। এবার মামুনের বিরুদ্ধে প্রতারণা ও ভুয়া কাবিননামার অভিযোগ তুলেছেন তার স্ত্রী মোহনা। মোহনা জানায়, মামুনের ডি ব্লকের 12 নম্বর রোডের আগের বাসায় তাদের বিয়ে সম্পন্ন হয়। বিয়েতে মামুনের বন্ধু বান্ধব ও বাবা মা উপস্থিত ছিল। কোর্ট রেজিস্ট্রির যে নীল রঙের পেপার থাকে সেখানে মোহনা স্বাক্ষরও করেছে। তবে বিয়ের পর থেকে আজ পর্যন্ত 4 মাসের মধ্যে মামুন তাকে কোনো ডকুমেন্ট বা কাবিননামা দেয়নি। মোহনা বারবার পেপারস চাইলেও মামুন তা দিতে অস্বীকৃতি জানায়। এ কারণে মোহনা আশঙ্কা করছেন মামুন হয়তো আগের মতোই তার সাথে বিয়ের নামে কোনো ফ্রড বা জালিয়াতি করছেন। হোসেন নামের এক ব্যক্তি কোর্ট থেকে একজন কাজীকে ধরে আনে। মোহনা ও মামুনের সম্পর্কে এক পর্যায়ে ব্রেকআপ হয়ে যায়। মোহনা জানতে পারেন যে মামুন একাধারে বিভিন্ন মেয়ের সাথে সম্পর্কে লিপ্ত এবং একই সাথে মাদকাসক্ত। এরপর মোহনা দীর্ঘদিনের জন্য দেশ ছাড়েন। পরবর্তীতে মামুন সৌদি আরবে ওমরা করতে গিয়ে কাবা শরীফের সামনে দাঁড়িয়ে মোহনার কাছে ক্ষমা চেয়ে একটি ভিডিও পাঠায়। আর ওই ভিডিও পাঠানোর পরেই 7 দিনের মাথায় তাদের বিয়ে হয়। মোহনা অভিযোগ করেন, বিয়ের পর থেকে মামুনের আসল রূপ প্রকাশ পেতে শুরু করে। মানুষের সামনে মামুনের হাসি খুশি আচরণ করলেও বাস্তবে সে অত্যন্ত হিংস্র। বিভিন্ন মেয়ের সাথে যোগাযোগ রাখা, টাকা চাওয়া এবং মাদকাসক্ত আচরণ নিয়ে মোহনা প্রতিবাদ করলেই তার উপরে নেমে আসতো অমানসিক নির্যাতন। গত 4 মাসে বহুবার মোহনার গায়ে হাত তুলেছে মামুন, যার হিসেব নেই। মামুনের বন্ধু হেলাল ও নিশাত অনেকেই বেশ কয়েকবার মামুনের হাত থেকে মোহনাকে বাঁচিয়েছে।